জোয়ারের জল প্রচন্ড বেড়েছে। আমি জানি না আমার ভয়েস কতটা শুনতে পাচ্ছ, আমি তো খুব চিৎকার করে বলছি। যারা কাপেল আছে তাদের জন্য সব থেকে বেস্ট প্লেস, বা নিউ ম্যারিড কাপেল যারা আছে তাদের জন্য। আমার পেছনের দিকে এখানে আসছে ঢেউগুলো, বিচটা আছে না, এটা অনেকটা ক্লিন। আর বেসিক্যালি মাছ যারা ধরেন তাদের জন্যই, মানে তারাই আছেন বেসিক্যালি এই দিকটাতে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখন বেরিয়েছি বিকেলবেলা, লাঞ্চ কমপ্লিট করলাম। তো এবার বেরিয়েছি হচ্ছে ঘুরতে। এটা কিন্তু দীঘাতে সেকেন্ড ডে না, এটা ফার্স্ট ডে। তো ফার্স্ট হাফে আমি দেখিয়েছি, যারা ব্লগটা দেখোনি কি করে কি আসবে, কোন হোটেলে থাকবে না, খাবার দাবার কি আছে দুপুরে, সব কিছু আছে। অ্যান্ড সেকেন্ড এটা যে পার্টটা আছে, এই পার্টটাতে বিকেলের পর থেকে কোথায় কোথায় ঘুরতে যেতে পারবে, কি করবে না করবে। আমি দীঘা বলে ফেললাম, সরি মন্দারমণি। তো কোথায় যাচ্ছি জানি না, তো যেখানে যাচ্ছি দেখতে থাকো। পুরোনো আইসক্রিমগুলো নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ, অনেকদিন ধরে ট্রাই করবো ভাবছিলাম। কলকাতায় যখন ছিলাম তখন খেয়েছিলাম। এটা সামনে হচ্ছে একটা মন্দির আছে, দেখতে পাচ্ছ। কি মন্দির আমি জানি না। এখানে অটো স্ট্যান্ড আছে। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, আচ্ছা, দাদন 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 কি পাত্রবান না কি বলবো। এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছ, আর ওইদিকে হচ্ছে সি বিচ। ওইদিক থেকে সবাই আসছে। এখানে খাবার দাবার দোকান আছে, শপিং টপিং এর দোকান আছে সব সাইডে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো এখানে হচ্ছে জামা কাপড়ের যদি দোকান আছে, ওইদিকে জায়গাটা পুরো। এখানে দোকানগুলো এখন বন্ধ সব। কিনবো কিনবো কিনবো। তো আবার আমরা চলে এসেছি সি বিচে। এই বিচটা মানে এই দিকটা একটু আলাদা দিক, তো এই দিকটাতে আমরা আসিনি ফার্স্ট টাইম। তো আমরা এখন এখানটাতে খাবার দাবার অনেক কিছু আছে। তো আমরা এখন এখানে এসেছি, একটু নিচের দিকে নামবো। এখান দিকটা একটু, এইখানে জায়গাটা পুরোটা একটু এক্সপ্লোর করবো, ঘুরবো। তো জাস্ট হেভি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। তো চলো। তো আমরা এখন আবার এসেছি সি বিচে, কারণ এখানে সত্যি কথা বলতে ঘোরার মতো সি বিচই আছে, তাছাড়া দীঘার দিকে যেতে হবে। সেই জন্য আবার সি বিচে এসেছি। মাইক ট্রাইপড তো নিয়ে এসেছি, বাট মাইক ট্রাইপড কিন্তু আমি এখন ইউজ করছি না। তো এখানে বিকেলের দিকে অনেক খাবার দাবার বসে, অনেক স্ট্রিট ফুড টাইপ বসে, তো খেতে পারো। আইসক্রিম, গোলা, অনেক কিছু আছে। তো মোটামুটি আমার জায়গাটা তো বেশ ভালোই লেগেছে। যারা কাপেল আছে তাদের জন্য সব থেকে বেস্ট প্লেস। যারা একটু মানে নিরিবিলি, মানে একটু লোকজন কম, সেসব জায়গায় যেতে পছন্দ করো, তো তাদের জন্য সব থেকে বেস্ট জায়গা এটা, বেশ ভালো। আর ওখানে যে তোমার বোটিং ফোটিং করতে পারো তোমরা, ওই পেছনের দিকে স্পিড বোট আছে। তো আমাকে বলছিল, বাট এরা কেউ যেতে রাজি হলো না, সেই জন্য আমিও গেলাম না। যাই হোক, এখনো মাটাই চলছে, এখনো জোয়ার আসেনি। তো
বেশ ভালো লাগলো কিন্তু। আর আমার পেছনের দিকে সবাই দাঁড়িয়ে আছে, আর তোরা ভিজে যাবে, জল সামনের দিকে চলে আসছে। এখানে অনেক প্রি ওয়েডিং শ্যুটও চলছে, অনেক কিছু। তো বেস্ট প্লেস তাদের জন্য, আমি এটাই বলবো, আসতে পারো। আর আমরা যে হোটেলটাতে আছি ওই হোটেলটাও খুবই ভালো, মানে যদি কম বাজেটে চাও সমুদ্রের কাছাকাছি তো তার জন্য কিন্তু পারফেক্ট। বাট একদম সি বিচের কাছে নয় যে হোটেল থেকে তুমি সি বিচ দেখতে পাবে। হ্যাঁ, ছাদে গেলে হয়তো সমুদ্রটাকে দেখতে পারবে, বাট একদম সি বিচ যদি বলি সেরকম কিন্তু নয়, ঠিক আছে। তো আমরা যেহেতু সাডেনলি প্ল্যান করেছিলাম সেই জন্য পাইনি অন্য হোটেল, বাট ওই হোটেলটার সার্ভিস একটু মাঝে মাঝে লেট করেছিল, বাট এমনি রুম টুম সব কিছু ক্লিন। যখন নোংরা হয়ে গেছিলো বললাম, সাথে সাথে হচ্ছে ক্লিনও করে দিল, মানে রুম সার্ভিস ভালো। সমুদ্রের ধারে সন্ধ্যা বেলার দিকে এরকম হাঁটতে হাঁটতে যদি এক দুটো এরকম কাঁকড়ার দেখা মেলে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল সেহেতু সমুদ্র কিন্তু একটা মায়াবী রূপ ধারণ করেছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এখন মোটামুটি এখানে জল কিন্তু অনেকটা বেড়েছে, আর আমরা চলেছি যেদিক থেকে মাছ ফাছগুলো ধরা হচ্ছিল পুরো সেই জায়গাতে। আর পেছনে চলছে শ্যুট, আর এখানে প্রচুর ঝিনুক পড়েছে, প্রচুর। তার সাথে সাথে দু তিনটে লাল কাঁকড়াও দেখতে পাচ্ছি। আর জলটার অবস্থা দেখো, প্রচন্ড জল বেড়েছে। তো এখন এগুলো যেগুলো দেখছো এই জায়গাটা হচ্ছে যারা মাছ ধরে, তো তারা নৌকা নিয়ে এই জায়গাগুলোতে আছে। তো এখান থেকে যে জাল নিয়ে যাচ্ছে তুলে, আর ওই দিকে কিন্তু প্রচুর নৌকা আছে। তো আমরা এখন সেইখানেই যাচ্ছি যেদিকটাতে প্রচন্ড মানে জোয়ারের জলটা ঢেউ অনেক বড় বড়, আর তার সাথে সাথে নৌকাগুলোও আছে। আর এই দিকের যে মানে বিচটা আছে না, এটা অনেকটা ক্লিন। বেসিক্যালি মাছ যারা ধরেন তাদের জন্যই মানে তারাই আছেন বেসিক্যালি এই দিকটাতে। আমার চুলের অবস্থা খুবই খারাপ, এক হাতে জুতো ধরে আছি, এক হাতে ফোন, আবার হচ্ছে পকেটে আছে পাওয়ার ব্যাংক, তো অবস্থা খারাপ। যাই হোক, চুলটাকে অ্যাভয়েড করো। এখন হচ্ছে আমরা দেখবো কিছু সামনের দিকে নৌকা, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো সত্যি কথা বলতে আমার তো একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আর এই এক্সপিরিয়েন্সে আমার যেটা লেগেছে খুবই ভালো। বিকেলের দিকের এই দিকটা বেশ ভালো, একটু আসার সাথে সাথে শুটকি মাছের গন্ধ এদিক থেকে পাচ্ছি। তো মাছের গন্ধ তো ঠিক আছে, মাছের গন্ধ এদিকটাতে আসতে না আসতেই এদিকটাতে অ্যাকচুয়ালি শুটকি মাছটা যেগুলো থাকে তো সেইগুলো এখানে মানে শোকাতে দেওয়া হয়, সেই জন্য এই চটটা। তো আমরা এখন এদিকে যাচ্ছি, এদিকে খুব কম মানুষজন আছেন, যা আছে আমাদের ওই যেখান থেকে আমরা ঘুরে এলাম সেই দিকেই আছে।
সমুদ্র কিন্তু একদম উত্তাল বলতে পারো। আর এখন জোয়ারের জল প্রচন্ড বেড়েছে। আমি জানি না আমার ভয়েস কতটা শুনতে পাচ্ছ, আমি তো খুব চিৎকার করে বলছি। হয়তো এটা দেখার জন্যই মানুষজন দীঘা, মন্দারমণি এই জায়গাগুলোতে আসে। আর এখানটাতে একটু বাজে স্মেল থাকলো, এই যে সুন্দর যে ঢেউগুলো আসছে না, যেরকম আমরা ফিল্মে দেখি, মানে আলাদাই লাগছে আমার। আর তার সাথে সাথে এইদিকে দেখতে পাচ্ছ নৌকাগুলো রয়েছে, হেভি লাগছে, হেভি। ওরা জাস্ট পেছন দিকে ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে, আমার তো সেই লাগছে, সেই আমার পেছনের দিকে এখানে আসছে ঢেউগুলো এইভাবে, জাস্ট দারুণ লাগছে, দারুণ। জন্য এই দীঘা বা মন্দারমণিতে এসে ঘুরে বেড়ানো, একটু মাইন্ডকে ফ্রেশ করা প্রতিটা বাঙালির, মানে শুনে এসেছি আমি যে সব থেকে প্রিয় ভ্রমণ স্থান। আজকে আমি নিজে উপলব্ধি করলাম, খুবই সুন্দর, খুবই খুবই। শুধু একটু সতর্ক থাকতে হয়, জল অনেকটা বেড়েছে, অনেকটা। তো ঢেউ অনেক দূর অবধি চলে আসছে, পুরো একদম সমুদ্রের জোয়ারের জল একদম ভর্তি হয়ে গেছে বলতে পারো। বেশ সুন্দর কিন্তু লাগছে আমার তো নিজের এক্সপিরিয়েন্স যদি বলো, হেভি। যেহেতু আমরা পরের দিন সকালেই ব্যাক করব বলে ডিসাইড করে নিয়েছিলাম আর টিকিটও আগের থেকে কেটে নিয়েছিলাম, সেহেতু আমরা হোটেল থেকে একটা অটো ভাড়া করে চলে আসি দীঘাতে। তো দীঘার বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের দুর্গাপুরের উদ্দেশ্যে বাস ছিল SBSTC সকাল 8:30টার সময়। তো আমরা আগের দিনই টিকিট বুক করে নিয়েছিলাম। আর তাছাড়া অটোতে এসেছিলাম, সেটা কিন্তু যে হোটেলে ছিলাম সেই হোটেলের ম্যানেজারই কন্ট্যাক্ট করিয়ে দিয়েছিল। তো মোটামুটি ভাড়া লেগেছিল কিন্তু 600 থেকে 700 টাকার মতো। তো তোমরা যদি পারো একটু বার্গেনিং করে নিতে পারো। আর এই হোটেলের যদি থাকো তো হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে কিন্তু তোমরা এই অটোকেও ঠিক করে নিতে পারো। এইবারের যাত্রায় শেষবারের মতো এই সমুদ্র দেখার আনন্দটা আমি আর মিস করতে চাইনি, তাই হঠাৎ করেই ক্যামেরা বন্দি করতে থাকি এই উত্তাল সমুদ্রের সকালের মুহূর্তটা। তো বেশ ভালোই লাগে। এই দেখতে দেখতে আমরা অটোতে করে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাই দীঘা বাস স্ট্যান্ডে। আজকে হচ্ছে রবিবার, আমরা আছি ওল্ড দীঘার বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমাদের SBSTC টিকিট কাটা হয়েছে তো দুর্গাপুরের জন্য ডাইরেক্ট। তো 238 করে নিয়েছে নন এসি, কারণ এসি আমরা সেই মুহূর্তে পাচ্ছিলাম না, মানে সিট ছিল না। তো যাই হোক, এখন আমরা টিফিন করে নিই, দেন তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি আজকের মানে কাল থেকে বা পরশু দিন থেকে আমরা যে জার্নিটা স্টার্ট করেছি বেশ ভালোই ছিল, ওভারঅল বেশ ভালো। তো 2-1 দিনের ছুটি কাটানোর জন্য তোমরা সবাই আসো, বার এলে নিশ্চয়ই দীঘা ঘুরবো। তো জাস্ট সাইড দিয়ে পেরিয়ে এলাম, আস্তে আস্তে দেখলাম, খুবই সুন্দর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যারা এখন অবধি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিও। আচ্ছা, পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর মুখে জানো হাসিটা থাকে। টাটা।